লাস্ট লড়াই কোথায় হয়েছে? লাস্ট मतलब এই বছর। হ্যাঁ, লাস্ট লড়াই আপনার এই তো কিছুদিন আগে বড়াবাজার থানায় এই পিরাডি গ্রামে পড়ে। আচ্ছা, ওইখানে আপনার কাটাটা কত কি লড়াই হয়েছিল? ওখানে তোমার ধরুন 22 মিনিট ধরে। আচ্ছা, 22। যদি লাগাত চাই তো কোথায় হবে? কাকে গ্রামে হবে কি বাইরে গ্রামে হবে? গ্রামে আগে হবে তারপরে বাইরে। আচ্ছা। নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল এসববি ইউটিউব চ্যানেল, আর আমি আছি আপনাদের সঙ্গে সন্দীপ। তো অন্যান্য দিনের মতো আপনাদের কাছে আবার একটা আমি নতুন এই কাড়ার আপডেট নিয়ে চলে এসেছি। তো চলে এসেছি আমি বড়াবাজার থানার অন্তর্গত এক বিখ্যাত সুনাম ধন্যকারী কাড়া রসিকের গ্রামে। আপনারা হয়তো সকলেই জানেন এই বড়াবাজার থানার অন্তর্গত এই যে নতুনডি গ্রাম রয়েছে, এখানে যে ইনার কাড়ার কিছুদিন আগে লড়াই পেরেলো। তো কোথায় লড়াই পেরেলো আর আপনারা পুনরায় কোথায় লড়াই দেখতে পাবে কাড়াটার, তো এই বিস্তারিত জানতে আপনারা এই ভিডিওর সঙ্গে যুক্ত থাকুন। আচ্ছা, তো নমস্কার। নমস্কার। আচ্ছা, ভালো আছেন তো? ভালো আছে। হ্যাঁ, বলতো। আচ্ছা, সেই আপনাকে অনেকে চিনে বা জানে, যারা নতুন দেখছে তাদের উদ্দেশ্যে একবার পুনরায় নাম এবং ঠিকানাটা আপনার বলো। নতুনডি গ্রাম। আচ্ছা আচ্ছা। বড়াবাজার থানা। আচ্ছা আচ্ছা। জেলা পুরুলিয়া। আচ্ছা আচ্ছা। তো আপনার নামটা বলো। আমার নাম হচ্ছে বুদ্ধেশ্বর মাহাতো। আচ্ছা, বুদ্ধেশ্বর মাহাতো, গ্রাম হচ্ছে নতুনডি, থানা হচ্ছে বড়াবাজার, জেলা হচ্ছে পুরুলিয়া। আচ্ছা, খুব সুন্দর আপনার ঠিকানা। তো যেটা নিয়ে আপনাকে চিনে বা জানে, তো সেই জিনিসটা আপনার বর্তমান কেমন আছে? এখন আপাতত ঠিকই আছে। আচ্ছা, ঠিকই আছে। এই তো দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে কাড়াটা পেছনে বাঁধা আছে। তো ইনার কিছুদিন আগে কাড়াটা লড়াই পেরাইলো। তো তো যে আপনার কাড়াটার এই বর্তমান এই চলতি বছরে কতবার লড়াই করলে? মোটামুটি 6-7 বার হবে। এই বর্তমান 2024 থেকে 25 মধ্যে? 24 থেকে 25 মধ্যে। হ্যাঁ, এই সালটা মতলব এই সালটার মধ্যে কতবার লাগাইছে ওই জিনিসটা? সালটাই দুবার হবে। দুবার? কোন কোন জায়গায়? আমার নয়চিবেড়াটা ওটা তোমার এই সালে 25 এর মধ্যে পড়তেছিল। আচ্ছা, নয়চিবেড়া কার সঙ্গে লাগাইছিল একটু দর্শককে বলো ডিটেইলস, যাতে দর্শক বুঝতে পারে। নামটা তো খেয়াল আসছে না অতটা। আচ্ছা, নয়চিবেড়া কার সঙ্গে লাগাইছিল ওটা কারা মালিকের নাম মনে হচ্ছে। তো নয়চিবেড়া কার সঙ্গে আপনার কোথায় লড়াই হয়েছিল? ও ওনাদের গ্রামে হয়েছিল। আচ্ছা, ওনাদের গ্রামে হয়েছিল। ওই দিন কি হয়েছিল ফলাফল আপনার? ফলাফল ওখানে জয় হয়েছিল। আচ্ছা, জয় হয়েছিল। তারপরে কোথায় লাগালে কাড়াটা? এই কাড়াটা দেখতে পেলেন, এই কাড়াটা গ্রামে লড়াই হয়েছে? গ্রামে লড়াই হয়েছিল, দুবার লড়াই হয়েছে, একবার মাথা দেয়নি, বাইরের কাড়া পালা। আচ্ছা আচ্ছা। আচ্ছা, তো এই কাড়াটা লাস্ট লড়াই কোথায় হয়েছে? লাস্ট मतलब এই বছর। হ্যাঁ, লাস্ট লড়াই আপনার এই তো কিছুদিন আগে বড়াবাজার থানায় এই পিরাডি গ্রামে পড়ে। আচ্ছা, ওইখানে আপনার কাড়াটা কত কি লড়াই হয়েছিল? ওখানে তোমার ধরুন 22 মিনিট ধরে। আচ্ছা, 22 মিনিট। ওইখানে আপনার কাড়ার ফলাফল কি হলো? ওখানে জয় হয় নাই। আচ্ছা, ওইখানে লড়াই প্রায় 22 থেকে 25 মিনিটের লড়াই বাদে আপনার কাড়া পরাজয় হয়েছে। হ্যাঁ, পরাজয় হয়েছে। আচ্ছা, তো পরাজয় হওয়ার পরে আপনার দর্শক আপনারা দেখতে পাচ্ছেন কাড়াটা পেছনে বাঁধা আছে, তাহলে এখানে পরাজয় হয়েছে। আচ্ছা, তো পুনরায় দর্শক আমাদের কাড়াটা কোথায় দেখতে পাবে লড়াই? যে গ্রামের বাইরে কি গ্রামে দেখতে পাবে? আগে এখন গ্রামে দেখতে পাবে। এখন সেই প্রায় রোদের দিন চলে এলে, এখন তো কাড়াই প্রায় সেই হচ্ছে ভাজে কাজে, কিন্তু সেই বন্ধের দিকে বহুত জন হয়ে গেছে। তো তাও বলতে পারছি যে যদি লাগাত চাই তো কোথায় হবে? কাকে গ্রামে হবে কি বাইরে হবে? গ্রামে আগে হবে তারপরে বাইরে। আচ্ছা, যদি গ্রামে হয় তাহলে কত প্রাইস থাকতে পারে একটা, যদি আপনার মোটামুটি আন্দাজ এত থাকতে পারে একটা ডিসিশন বলতে পারতেন? ডিসিশন করে আমাদের ওটা বলা হবে। আচ্ছা, আপনার মতলব এখনো আপনাদের কমিটি এখন ডিসিশন হয়নি, ওটা যখন লড়াই হবে তখন ডিসিশন হয়, আপনারা ইউটিউব করে জানাবেন। আচ্ছা, বর্তমান ডিসিশন হয়নি। তো বর্তমান যে আপনাদের এই বড়াবাজার থানার অন্তর্গত পিরাডি গ্রামে যে বলরাম মাহাতোর সঙ্গে লড়াই হয়েছিল, তার বাদে কাড়াটা এখন বর্তমান ঘরে আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো ঠিক আছে দর্শক, আমি আর ভিডিওটা যে বড়াবাজার থানার অন্তর্গত এই কি বললেন নামটা আপনার? বুদ্ধেশ্বর মাহাতো। আচ্ছা, বুদ্ধেশ্বর মাহাতোর বাড়িতে যেখানে তার কাড়াটা ওই পিরাডি গ্রামের লড়াইয়ের বাদে কিরকম আছে তো আপনাদের সামনে আমি তুলে ধরছি। তো আর বেশি ভিডিওটা দীর্ঘায়িত না করে যে ইনার কাড়াটা লড়াইয়ের বাদে কিরকম আছে আপনারা দেখতে থাকুন। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য বা দেখার জন্য। বলে আমি ভিডিওটা শেষ করছি। ততক্ষণ আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।